আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর 4.3 এর 1 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি। তাহলে এখানে আমরা দেখব এখানে একটি ব্যাখ্যা রয়েছে। এখানে দেখো 3a² b ইন্টু, যেহেতু গুণফল রয়েছে তাই আমরা ইন্টু চিহ্ন দিব, -4ab² লিখব। এখন দেখো এখানে রয়েছে 3, সংখ্যা রয়েছে -4, তাই সংখ্যাগুলোকে একসাথে রাখবো। অক্ষরের মধ্যে a রয়েছে a² এবং a, দুটি a² একসাথে লিখব। তারপর b এবং b² দুটিকে একসাথে রাখবো। তারপর হচ্ছে আমাদের নিয়ম, এখানে দেখো আমাদের নিয়ম হলো এই সংখ্যা দুটোকে যদি গুণ করি তাহলে হবে 3 × 4 = 12 এবং মাইনাসের মাইনাস, দুটি a থেকে একটি a নিব এবং যেহেতু গুণ আসছে তাহলে আমরা যোগ করব। a এর পাওয়ার 2, এখন a পাওয়ার 1, 2 এর 1 যোগ করলে হবে 3, তাই a³ দুটি b থেকে একটি b নিব। তারপর a b এর উপর পাওয়ার 1, a b এর উপর পাওয়ার 2 যোগ করলে হবে b⁻3। 2 20a⁶ b³ কে 4a³ b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি। এই যে ব্যাখ্যাটি দেখো তোমরা, ভাগের এখানে এইভাবে করতে হয়। তারপর দেখো সংখ্যা দুটোকে আলাদা রেখেছি, এগুলোকে আলাদা, বিগুলোকে আলাদা। এখন ভাগের নিয়ম হলো বিয়োগ করতে হয়, তাই 20 এবং 4 ভাগ করলে হয় 5, দুটি a থেকে একটি a নিব, পাওয়ার বিয়োগ করব 6 - 3, দুটি b থেকে একটি b নিব, পাওয়ার বিয়োগ করব 3 - 1। তাহলে আমাদের উত্তর হয় 5a³, কারণ 6 থেকে 3 বিয়োগ দিলে 3 থাকে, এখানে 3 থেকে 1 বিয়োগ দিলে 2 থাকে, তাই b²। তাহলে এটি আমাদের উত্তর 5a³ b²। গ নাম্বারটি 5a³ b²। 3 এখানে দেখো অলরেডি ভাগই দেওয়া আছে। ব্যাখ্যাতে দেখো ভাগটাকে আমাদের সংখ্যাগুলোকে আলাদা লিখব, অক্ষরগুলোকে x আলাদা, y অক্ষরগুলোকে আলাদা। তাহলে 25 ভাগ 5 লিখলে হয় এখানে শুধু 5 এবং মাইনাসের মাইনাস, তারপর দুটি x থেকে আমরা একটি x নিব, এই যে একটি x এবং উপরে পাওয়া 3 এবং 1, তাই আমাদের এখানে লিখতে হবে 3 - 1। তাহলে আমাদের উত্তর হবে কত, 5x²। এটি হলো x এর অংশ। এবার y অংশটি দেখো, এখানে y এর পাওয়ার বড় কোনটায়, উপর দিকে নাকি নিচের দিকে? নিচে। পাওয়ার যদি নিচে বড় হয় তাই ওয়াইটাকে নিচে রাখা হয়েছে, অন্য ম্যাথগুলোর মতো ওয়াইকে উপরে রাখা হয়নি। তাই নিচের পাওয়ার বড়, তাই নিচে y³ রাখা হয়েছে, এবং দুটি y যেহেতু, এখানে যেহেতু পাওয়ার 1 তাই এটি নিচে রাখা হয়েছে 1টিকে। তাহলে 3 থেকে 1 বিয়োগ দিলে হয় y²। তাহলে আমাদের উত্তর হবে -5x² y², যেটি হলো ঘ নাম্বারটি।